টাকাটা কোথা থেকে এলো? রিজার্ভ ব্যাংকও হতে পারে। পথে নেমে তার প্রতিবাদ করবেন, তিনি কেন ফেস বুক লাইভে আসবেন? এটা বেমানান মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা ফেসবুক পেজ লাইভ করেছেন, যেখানে নানান বক্তব্য রেখেছেন। আর সেই বক্তব্যের মধ্যে বিধানসভায় বিরোধী দলের ঘর পাওয়া নিয়ে বক্তব্য রাখছিলেন। আর সেই সময় কথা প্রসঙ্গে তিনি একজন ব্যক্তির নাম বললেন, পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তিনি বললেন পার্থ দা, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে বোঝাতে তিনি ব্যবহার করলেন পার্থ দা। আমাদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। পার্থবাবু, বহুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই পুরনো পার্থ দা শব্দটা শোনা গেল। আমি প্রথমত এইটা দেখিনি, শুনিও নি, হয়তো তাই সেই মাইকেল মধুসূদনের মতন বলতে হয় যে রেখমা দাসের মনে। যদি মনে করি এটা তো ইতিহাস, ইতিহাস কি কখনো মুছে ফেলা যায়? উনি ইতিহাসের কথা বলেছেন। ইতিহাসের কথা বলতে গিয়েই উনি মানে এ যাবৎকাল সেভাবে পার্থ চট্টোপাধ্যায় বা পার্থদা এই নামগুলো টানেননি, কিন্তু গতকাল প্রথমবার তার মুখে পার্থ দা শব্দটা শোনা গেল। আপনার মুখের থেকে শুনে আমার ভালো লাগছে। না, আমি তো এমনিও শুনিনি। আমার খবরকে রাখে যে আমি শুনবো? আমার খবর এই যারা আমার এই পাড়ার ছেলেরা আর বেহালার বেশ কিছু লোক, এবং জেলায় জেলায় এই হারার পর জেলায় জেলায় যে আত্মনাদ করছে, তাদের সংখ্যা এখন আমার বাড়িতে বেশি। আমি জানি না এই সংখ্যার কালীঘাটে অতটা যাচ্ছে কি না, কিন্তু আমার বাড়িতে সব ধরনের, সব জেলার লোক, সে উত্তরবঙ্গেরই হোক, সে নদিয়ারই হোক, সে মুর্শিদাবাদেরই হোক, সে দক্ষিণ 24 পরগনারই হোক, তাদের ভিড়টা তো এখন আসছে। ধরুন আপনি জামিনে মুক্ত হয়েছেন বেশ কয়েক মাস হলো, মানে তারপরে কি আপনার দলের শীর্ষ নেত্রীর মুখে এই পার্থ চট্টোপাধ্যায় বা পার্থদা এই শব্দটা আপনি কখনো শুনেছেন? প্রথমত আমি তো টিভি দেখতাম না, আমি বলতেও পারবো না। কি বলবো বলুন তো? এটার কোনো উত্তর হতে পারে যে আমি তো দলের কাছে এখনও বলছি যে দল তদন্ত করলো না কেন, করছে না কেন? দল তদন্ত করুক, আমার সামনে মুখোমুখি হোক। তো সেটা না করে শুধুমাত্র আমরা একটা সময় বলতাম না স্টেট টেররিজম, আমাদের দলে প্রায় 6-7 বছর ধরে সংবিধানকে অমান্য করে সংবিধানের বাইরের ক্ষমতাকে দেওয়ার যে কী ফল হয় বারংবার বারণ করা সত্ত্বেও আজকে সেটা মানুষই প্রমাণ করে দিয়েছে। মানুষ আমাকে গালাগাল দিচ্ছে এই কারণে, আমাকে নিয়ে কটূক্তি করছে এই নিয়ে, কারণ সুদীর্ঘ দিন ধরে যখন জেলে ছিলাম তখন তো বলবার কোনো লোক ছিল না, সেলফ ডিফেন্স করবার মতন কোনো লোক ছিল না। তাই আমি তাদের গালাগালে খুব দুঃখিত হই না। বলছে বলুক, কিন্তু সত্য তো অন্যরকম কথা বলে। সত্যটা কি পার্থদা? সেটা বিচারাধীন বিষয় তো, সেই কারণে আমি বলতে চাই না। যা বলবো সত্য বলবো, বা সত্যি না বললেই নয়। এরকম আরেকটা যদি কোনো এপিসোড থাকতো আমি বলবো যা দেখলাম না দেখাই ভালো ছিল, এরকম একটা কিছু যদি বলতে পারতাম তাহলে ভালো হতো। আমার তো সেরকম স্কোপ নেই। আর বিচার চলছে, বিচার হোক। একটা প্রশ্ন তো মানুষের মধ্যে, মানে আপনি বলছেন যে মানুষ অনেক রকম কথা বলেছে, সেই কথার তো একটা মূল কারণই ছিল যে ওই অত
কোটি কোটি টাকা কিভাবে এলো, কোথা থেকে এলো, এইটাই তো মূল প্রশ্নের জায়গা ছিল। যদিও আপনার বাড়ি থেকে সেই অর্থে টাকার উৎস, আপনার এই বাড়িতে যেখানে আমরা বসে আছি সেখান থেকে টাকার সেভাবে সিজার লিস্টে ওই কোটি কোটি টাকাটা দেখানো নেই, কিন্তু টাকার উৎসর সঙ্গে আপনার সংযোগ, ওই টাকাটা কোথা থেকে এলো? টাকার উৎস রিজার্ভ ব্যাংকও হতে পারে। টাকার উৎস তো বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন উৎস হতে পারে, সেগুলো নিয়ে তো কেউ বলেনি। একেবারে ক্যালকুলেটিভ ওয়েতে আমার সামাজিক যে একটা অবস্থান ছিল, পারিবারিক সংস্কৃতি নিয়ে যে অবস্থান ছিল, আমার 26 বছরের পেশাদারি চাকুরে হিসেবে যে সুনাম ছিল, তাতে জনপ্রিয়তা আমার ছিল। এখনও যারা আমার বন্ধু তারা মনে করেন যে তুই পারবি রে, তো তাকে নষ্ট করে দেওয়া। আপনারা যে টাকা পয়সা অমুক তমুক এগুলো বলে একটা শক্তি সামন্তর থেকেও বা সত্যজিৎ রায়ের থেকেও ভালো চিত্রনাট্য তৈরি হয়েছে, তাতে মশলা তো নিশ্চয়ই কেউ না কেউ দিয়েছে, এমনি এমনি মশলা তো আসতে পারে না। আমি অবাক হচ্ছি অন্য কারণ। আমি এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে আপনি তো ফেসবুক করছেন, বা আমার কাছে খুব অবাক লাগছে মমতা ব্যানার্জি ফেসবুক করছে। আমি তো বাবার জীবনে শুনিনি যে কর্মীরা বিপদে, আন্দোলন হবে, হকাররা চলে যাচ্ছে, একটি সম্প্রদায়ের মানুষের সুদীর্ঘ দিনের অভ্যাস তাকে বন্ধ করা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে তো তিনি পথে নেমে তার প্রতিবাদ করবেন। তিনি কেন ফেসবুক লাইভে আসবেন? এটা বেমানান মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। আমার যদি কোনো দিন সুযোগ হয় আমি তাকে বলবো এই কথাটা। আরেকটা কথা বলবো, যে কোনো সরকারকেই কিন্তু একটু টাইম দিতে হবে। আর প্রথম দিন থেকে আমি হেরে গেছি আর প্রথম দিন থেকে আমার জেতার ইচ্ছা, দুটো একসঙ্গে হতে পারে না। এই শ্রেয়সী, তুমি বহুদিনের সাংবাদিক, তুমি নিশ্চয়ই ভালো জানো যে একটা সরকার বদল হলে আরেকটা সরকার সে তো উন্মাদনা নিয়েই কাজ করবে। তো সেটার উপরে লক্ষ্য রেখে আমাদের কাজ করা দরকার। প্রথম দিন শপথ নিল, দ্বিতীয় দিন থেকে আমি বলতে শুরু করে দিলাম। এতে মানুষের কাছে আমার মনে হয়েছে, এটা তো আমার ব্যক্তিগত মত, উনি অনেক বড় নেত্রী, দল তৃণমূল কংগ্রেস অনেক বড় দল, 41% ভোট পেয়েছে, তো তাদের এটা বিবেচনা করা উচিত, এটা আমি মনে করি। আর আমি এখনও মনে করি যে তথ্য প্রযুক্তি নিশ্চয়ই ডিজিটাল বিস্ফোরণ ঘটেছে এবং তার ব্যবহার করা উচিত, মানুষের কাছে পৌঁছানো যায়। কিন্তু আমি এখনও বুঝতে পারি না যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার এক্স হ্যান্ডেলে দেবে। এ তো আমি জীবনে আমার নিজেরই আমার সুব্রত বক্সী বলতো, বুঝলি তুই ছাড়া কারোর কাছে পর্চা নেই। তার মধ্যে কিসের বলে তোর কাছে চিঠি আছে, পর্চা মানে চিঠি? তা আমাদের সভাপতি, জেনারেল সেক্রেটারি, অমুক তো সব মুখে মুখে, পর্চা নেই। এখন একটা নতুন স্টাইল রয়েছে, এটাও ছাড়িয়ে গিয়ে যে আমরা দলকে চ্যানেলে নিয়ে গেছি, অর্থাৎ ডিজিটাল ব্যবহার করছি, সোশ্যাল মিডিয়া। কতটা যুক্তিযুক্ত হচ্ছে তারা ভেবে দেখুক।